ভারতে গঙ্গা আর বাংলাদেশে পদ্মা নামে পরিচিত নদীতেই তৈরি হয়ে বাংলাদেশে বয়ে আনলো এক কালো মেঘ এই ফারাক্কা বাঁধ। দুদেশের মঙ্গলের জন্য তৈরি করা হলেও চলছে এক বৈষম্য। সাম্প্রতিক এক গবেষণায় দেখা যাচ্ছে এসব ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যক্ষ ক্ষতির আনুমানিক পরিমাণ প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। আর পরোক্ষ ক্ষতির হিসাব দাঁড় করালে সে ক্ষতির পরিমাণ আরও ব্যাপক হবে তা বলার অপেক্ষা রাখে না। ফারাক্কা বাঁধ দিয়ে ভারতের পানি উত্তোলনের কারণে বাংলাদেশের বার্ষিক ৫,০০০ কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে ফারাক্কা লং মার্চ উদযাপন কমিটি। ফারাক্কা বাঁধের কারণে শুধুমাত্র বাংলাদেশের কৃষি উৎপাদনে ক্ষতি হচ্ছে প্রতি বছর গড়ে ১,০০০ কোটি টাকা। দেশের প্রায় ২,০০০ কিলোমিটার নৌপথ বন্ধ, হাজার হাজার জেলে কর্মসংস্থান হারিয়েছে এই ফারাক্কা বাঁধের কারণে। এই চ্যানেলে নতুন হলে আপনাকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। গঙ্গার এই বাঁধের কারণে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিবেশগত বিপর্যয় আরও ভয়াবহ রূপ নিয়েছে। লবণাক্ততা বাড়ার কারণে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের ১৭% লবণাক্ততায় হারিয়ে গেছে এবং তা প্রায় ধ্বংসের মুখে এখন। ফারাক্কা সহ এ ধরনের বিভিন্ন বাঁধের নির্মাতা ভারতের পানি আগ্রাসনের ফলে বাংলাদেশে প্রায় ২,০০০ মাইল নৌপথ আজ ১/৪ কমে প্রায় ৫০০ মাইলে সংকুচিত হয়েছে। বাংলাদেশের ৪ কোটি মানুষ গঙ্গার পানির উপর নির্ভরশীল, কিন্তু ভারত একতরফাভাবে গঙ্গার পানি প্রত্যাহার করে নেওয়ায় এই ৪ কোটি মানুষ অবর্ণনীয় দুর্দশায় পতিত হয়েছে। বাংলাদেশের ভাটি অঞ্চল, এখানকার মানুষের জীবন জীবিকা সহ সবকিছু নির্ভরশীল নদী ও তার পানির উপর। ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে বাংলাদেশের মাটির উর্বরতা কমে গেছে। প্রায় ২১% অগভীর নলকূপ ও ৪২% গভীর নলকূপ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এদেশের স্বনামধন্য বুদ্ধিজীবী আহমদ ছফা লিখেছিলেন, ভারত ঠান্ডা মাথায় যে কাজটি করে যাচ্ছে তা হিরোশিমা ও নাগাসাকির উপর অমানবিক বোমা বর্ষণের চাইতে কম নিষ্ঠুরতা নয়। তার প্রলয়ঙ্কারী প্রতিক্রিয়াসমূহ একসঙ্গে চোখের সামনে দেখতে পাচ্ছি না বলে আমাদের জাতির অধিকাংশ মানুষ চোখ বুজে এই জুলুম সহ্য করে যাচ্ছে। ফারাক্কা একটি রাজনৈতিক ইস্যু, রাজনৈতিকভাবেই ইহার সমাধান হতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক নেতৃত্বগুলো জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে ব্যর্থ হচ্ছে। অবাক ব্যাপার হলো, এরূপ জীবন মরণ সমস্যার মুখোমুখি হয়েও আমরা চুপ করে আছি বছরের পর বছর জুড়ে। মানবসৃষ্ট এ চরম অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠতে পারছি না। ১৯৭৭ সালের ৫ই নভেম্বর ঢাকায় ফারাক্কা চুক্তি স্বাক্ষরিত হয়। ৫ বছর মেয়াদী এ চুক্তিতে বাংলাদেশের ন্যূনতম পানি প্রাপ্তির গ্যারান্টি ক্লজ রাখা হয়। গঙ্গা চুক্তিতে অন্তত ২৭,০০০ কিউসেক পানি পাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে পরিচিত হলেও বাংলাদেশের সাথে ভারত কখনোই সেই অর্থে আন্তরিক, সুপ্রতিবেশী ও বন্ধুসুলভ মনোভাব দেখায়নি। সোজা কথায় এটি আজ বাংলাদেশের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিয়েছে। অথচ আন্তর্জাতিক আইন অনুযায়ী এই নদী এবং পানি সম্পদ কারো একক সম্পদ নয় যে চাইলেই নিজে ব্যবহার করবে এবং ন্যায্য অধিকার থাকা সত্ত্বেও অন্যকে বঞ্চিত করবে। পদ্মায় বর্তমানে শুকনো মৌসুমে পানি প্রবাহ প্রায় শূন্যের কোঠায়। এর বিরূপ প্রভাবে দেশের দক্ষিণে ও পশ্চিমাঞ্চলে পানি সংকট দেখা গিয়েছে। প্রকাশিত বিভিন্ন তথ্য অনুযায়ী এই বাঁধের প্রভাবে দেশের মানচিত্র থেকে প্রায় ৪৯টিরও বেশি নদ নদী ইতিমধ্যে হারিয়ে গেছে এবং আরও প্রায় ১০০টি ছোট বড় নদী একই পরিণতির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রায় ২ কোটি মানুষ, দক্ষিণাঞ্চলের ৪ কোটি মানুষ এবং বাংলাদেশের গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের ৬৫% এলাকা সেচের পানির অভাবে ভুগছে। ফারাক্কা বাঁধের কারণে ১৯৭৫ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত বাংলাদেশের সামগ্রিক ক্ষতি হয়েছে ১,০৮,৫০০ কোটি টাকা। মানবসৃষ্ট এ দুর্বিপাকে বাংলাদেশের কৃষি, মৎস্য, বনজ, শিল্প, নৌপরিবহন, পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। যে জাতি লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে আনতে পারে, তারা ফারাক্কার মতো একটি জীবন মরণ সমস্যাকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিবে এটা বিশ্বাস করি না। প্রতিবেশী দেশ কর্তৃক অন্যায় পানি আগ্রাসনের মোকাবেলায় যথাযথ উদ্যোগ গ্রহণে আমাদের দুর্ভাগ্যজনক ব্যর্থতা আমাদেরকে সমূহ সর্বনাশের দ্বারপ্রান্তে উপনীত করেছে। তাই জাতীয়, আঞ্চলিক এবং বিশ্ব জনমতকে সুসংগঠিত করে জাতিসংঘের মাধ্যমে এই ভয়াবহ সংকটের উপযুক্ত সমাধানের প্রচেষ্টা আমাদেরকেই করতে হবে। জাতি একজন দেশপ্রেমিক, সাহসী, দূরদর্শী এবং নেতৃত্বের শূন্যতা প্রবলভাবে অনুভব করছে। বাংলাদেশের জনগণ আশা করছে ফারাক্কা বাঁধের এই প্রবল আগ্রাসন থেকে এমন একজন নেতা পাবে যিনি খুব দ্রুত এর সফলতা এনে দিবে।